প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এসেছি একটা নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট। দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রাস্তার পাশেও পড়ে থাকা গাছে হয়। এক অসাধারণ একটা ভিউ দেখানোর জন্য এটা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল শহর থেকে কিছুটা দূরে এক অসাধারণ নয়নাভিরাম দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। যৌক্তিকতা হচ্ছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যে ৩১ দফা ছিল, সেখানে তিনি দেশ এবং জাতির কাছে বলেছিলেন যে তিনি বাংলাদেশের মানুষের জন্য কি কি করবেন। তার যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, একটা রূপ আমরা পেয়েছি। এটা হচ্ছে টাঙ্গাইলে তিনি কৃষক কার্ডের আজকে উদ্বোধন করেছেন। সেই কৃষক কার্ড কেন উদ্বোধন করেছেন? বাংলাদেশের আরও অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ফসল হয়, কিন্তু সেটা টাঙ্গাইলেই কেন? দেখতে পাচ্ছেন এক ফসলের মাঠ, অর্থাৎ যত জায়গা দেখেছি একটার পর একটা এরকম মাঠ, এবং মাঠে কিন্তু প্রচুর ফসল এরকম দেখতে পাচ্ছেন যে কাঁচা পাকা ধান, এবং হচ্ছে যে এক অসাধারণ ব্যাপার। অর্থাৎ তারেক রহমান যে যথেষ্ট পরিমাণে বিবেচনাপূর্বক মানে উনি জেনে শুনে টাঙ্গাইলকে বেছে নিয়েছেন, তার প্রধানতম কারণ ছিল হয়তো টাঙ্গাইলে যে পরিমাণ ফসল হয়, প্রচুর পরিমাণে কৃষক, বাংলাদেশের যে খাদ্য সেই খাদ্য উৎপাদনে একটা বড় ভূমিকা হয়তো এই অঞ্চলের মানুষ রেখেছে, যেটা আমরা হয়তো জানতাম না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটি জানতেন। আর জানতেন বলেই কিন্তু আজকে আমরা দেখলাম যে তিনি এখানে কৃষক কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। যদিও এটা বাংলাদেশের আরও বিভিন্ন প্রান্তে উদ্বোধন হয়েছে, বাট এটা ন্যাচারালি আপনারা দেখতে পাচ্ছেন যে এক অসাধারণ মুভমেন্ট বা এক অসাধারণ দৃশ্য। এত পরিমাণ ফসলের ক্ষেত আমরা দেখেছি, যেটা মানে যতদূর চোখ যায় শুধু এক নয়নাভিরাম দৃশ্য। এবং ফসলের মাঠের ভিতরে এরকম ছোট ছোট বাড়ি দেখতে কিন্তু আসলে দুর্দান্ত লাগে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এক অসাধারণ কিছু দৃশ্যর অবতারণা হচ্ছে এখানে, মানে এক দুর্দান্ত, মানে জাস্ট অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুকুরগুলোর পানি কিন্তু শুকিয়ে আসছে, বৃষ্টির সিজনও চলে আসছে, তো হয়তো এটা ভরে যাবে। এক অসাধারণ এক কথায়, অর্থাৎ তারেক রহমান যে চিন্তা ভাবনা করে এখানে উদ্বোধনটা করেছেন এই এলাকার কৃষকদেরকে